দিনটি ছিল একটু অন্যরকম, মানে রবিবার বিকেলটা আমি একটু ফ্রি থাকি। তো কাজবাজ কম থাকে। আমি রেডি হয়ে গেছি, বুঝতেই পারছো, হাতে ব্যাগ, বাজার যাব। একটু মার্কেট যাব আর কি, প্রয়োজনীয় কিছু বাড়ির জিনিস নেওয়ার জন্য। হাজব্যান্ড রেডি হচ্ছে, তো হাজব্যান্ডের সামনে একটু, হাজব্যান্ড সাধারণত ক্যামেরার সামনে আসতে চায় না। সেদিন একটু এনেছিলাম, দেখো কেমনভাবে ভেঙচাচ্ছে আমাকে। যাই হোক, বেরিয়ে গেলাম। দেখছো প্রচণ্ড রোদ ছিল, প্রচুর রোদ। তো হাজব্যান্ডের বাইকে চেপে এই যে চললাম, এটা হচ্ছে আমার বাড়ির রাস্তা। তারপর হাজব্যান্ড বলছে আমি আবার একটু মিষ্টি পান খেতে ভালোবাসি। তো হাজব্যান্ড বললো চলো পান খাবে যদি। তো রাস্তায় পড়েছে একটা পানের দোকান, সেখানে আমার হাজব্যান্ড একটা মিষ্টি পান কিনে দিল, খেলাম, বেশ ভালোই লাগলো। তারপরে সোজা চলে গিয়েছিলাম ফলের দোকানে। ওখানে মোটামুটি 2-3 রকমের ফল, মানে আপেলের আবার 2-3টে ভ্যারাইটি ছিল। তো হাজব্যান্ড দেখে দেখে, আমি যেহেতু ফোন নিয়ে ব্যস্ত, তো হাজব্যান্ড দেখে দেখে আপেল নেব, কিছু আপেল, বাড়ির প্রয়োজনীয় আপেল, জানো এগুলো সবসময় দরকার হয় বাড়িতে, ছোট বাচ্চা থাকলে আপেল, কলা, লেবু এসব নেব, একটু আঙ্গুর, সব ফল নেব। এটা হচ্ছে আমাদের কোর্ট রোড, ঝাড়গ্রামের কোর্ট রোড। এই কোর্ট রোডে মোটামুটি সব জিনিস পাওয়া যায়, সবজি থেকে, ফল থেকে শুরু করে যাবতীয় তোমার যা যা প্রয়োজনীয়, দশকর্মা ভাণ্ডারের সমস্ত যাবতীয়, প্লাস কসমেটিক্স বলো, জামা কাপড় বলো, এভরিথিং আমাদের এই কোর্ট রোডে পাওয়া যায়। তো এখান থেকে আমরা ফল কিনে নিচ্ছি। ফল কি প্রয়োজনীয় জিনিস ম্যাক্সিমাম আমাদের এখান থেকেই নেওয়া হয়। সাথে ছিল কালো আঙ্গুর, দেখছো কি সুন্দর। আমার আবার এই কালো আঙ্গুরটা খেতে খুবই ভালো লাগে। ওখানে দেখো বেদানাগুলো রয়েছে, বেদানাগুলো কিন্তু দারুণ। একটা ওরা আবার কেটে দেখালো যে ভালো হবে। তো আমরা ফল নিয়ে নিলাম। ফল নেওয়ার এই হচ্ছে কোটোর। বিকেল টাইমটা, তো বিকেলও ঠিক হয়নি, 4টার পর, ওই জন্য সব পুরো একদম দেখো রাস্তাঘাট পুরো ফাঁকা। তো ওখানে দেখছো একজন পুরো কলা নিয়ে বসে আছে। আর ওই দূরে দেখা যায় আমাদের স্টেশন, ওখানে আমাদের রেলওয়ে স্টেশন, খুবই সামনে। আমার বাড়ি থেকে রেলওয়ে স্টেশন বলো, বাস স্টেশন, স্ট্যান্ড বলো, সবই খুবই সামনে। তো ফল তো নেওয়া হয়ে গেল, এরপর চললাম একটু মুড়ি নেব। তো এখানে গণেশ পুজোর জন্য দেখো আমাদের কোটোরটা সাজিয়েছিল, সাজানোটা তখনও ছিল। তো তারপরে আমরা চলে গেলাম একটা মুড়ির দোকানে, সেখানে মানে মুড়ির এখানে ভিডিওটা আমাকে এতটাই ভালো লাগলো, তোমাদেরকে দেখাচ্ছি, দেখলে বুঝতে পারবে কতটা সুন্দর করে দিদি ভাই মুড়িটা পরিষ্কার করে ছাঁকনিতে ছেঁকে চেলে পরিষ্কার করে দিচ্ছে। তো আমার সত্যি খুব ভালো লাগলো। এই এত সুন্দর একটা মুহূর্ত আমি মিস করতে চাইনি। ওই জন্য আমিও তোমাদের সামনে, আমার ভালো লাগলো। অ্যাকচুয়ালি আমি তো এসব আনি না, হাজব্যান্ডই নিয়ে আসে। তো আমি গিয়েছিলাম ফার্স্ট টাইম, আমি এরকমই দেখলাম। তো এরকম মুড়িটা দেখো চালনায় করে চেলে পরিষ্কার করে ঝেড়ে তারপরে কিন্তু দিদিভাই প্যাকেট করে দিল। সত্যি খুব ভালো লাগলো আমার। ওই জন্য আমি আবার বেঁধেও দিয়েছে, দেখছো আমি বড় ব্যাগ নিয়ে যাইনি বলে বেঁধে দিয়েছিল। খুব ভালো লাগলো, ওই জন্য তোমাদের সামনে নিয়ে এলাম। তারপরে গিয়েছিলাম, একটু সন্ধে হয়ে গেছিলো, বাড়িতে এসে একটু চা টা খেয়ে আবার একটু গিয়েছিলাম শপিং মলে, একটু কিছু জামা কাপড় নেওয়ার ছিল। তো হাজব্যান্ডের আর সময় হয়নি, তখন আমি আমার গিয়েছিলাম বৌদিকে নিয়ে। বৌদি বললো চলো, বৌদিরও সেরকম খুব একটা কাজ ছিল না। তো বৌদিকে নিয়ে শপিং মলে গিয়েছিলাম, কিছু জামা কাপড় কেনার ছিল, কিনে বাড়ি চলে এলাম। এই হচ্ছে আমার রবিবারের একটা বিকেল। তোমাদের কেমন লাগলো বন্ধুরা জানিও। আর ছুটির দিনগুলো তোমরা কিভাবে কাটাও অবশ্যই জানিও। আমার ভিডিওগুলো যদি ভালো লাগে আর কি ধরনের ভিডিও তোমরা চাও অবশ্যই বন্ধুরা জানিও, তোমাদেরকে দেখাবো। সারাদিনের অ্যাক্টিভিটিস খুব একটা দেখাতে পারি না, সত্যি আমি সারাটা দিন প্রচণ্ডভাবে ব্যস্ত থাকি। তাও যতটুকু পারি তোমাদের সকলের সামনে তুলে ধরি। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমিও বাড়ি চললাম। নেক্সট কোনো ভিডিওতে আবার সবার সাথে দেখা হচ্ছে বন্ধুরা। টাটা সবাইকে, বাই।